কাঁদে কেন? তখন বলে হুজুর আপনি শোনেন কেন কাঁদে। মেয়েটাকে ডাকে এলো, বলো মা আমি জহরের নামাজ থাকি মা মাগরিব পর্যন্ত তোকে দেখলাম মা, একটা মুখে হাসি নাই, খালি কান্দকে। বলো মা তোমার কি হয়েছে, তোর মনে কেন দুঃখ আজকে সবা? মারে তোর কত শান্তি থাকা লাগে। তখন মেয়েটা বলল হুজুর আমার বাড়ি আসাম কোকরাঝার, আমার আব্বা মারা গেছে বহুদিন আগে, আমার মা হাউস করি এই মাদ্রাসায় থুয়ে গেছে হাফেজা বানার জন্য। হুজুর ও হুজুর আজকে সভা হওয়ার পরে কালকে সব মেয়েদেরকে ছুটি দিবে, আমার সব বান্ধবীর মা আছে, বাবা আছে, নানা আছে, নানি আছে, আমার মা আছে নাই, আমার মার বলে পয়সা খরচ গাড়ি খরচ নাই, আমার মা বলছে পাশের বন্ধু বান্ধবীদের সাথে তুমি বাড়ি আসিও। হুজুর আমি কান্দি, আজকে যদি একটা আমার আব্বা থাকতো গো হুজুর, আজকে আমার আব্বা আসিয়া আমাকে দেখতো, আমি কোরআনে হাফেজা হয়েছি হুজুর, 18 পারা মুখস্থ করেছি হুজুর, এইবার জেলে আমার মা আমাকে আরো থুয়ে যাবে, কিন্তু আমার ভাগ্য খারাপ হুজুর, আমার আব্বা নাই। ও হুজুর সব মেয়েদের আব্বা পয়সা দেয়, কায়ো রুমাল কেনে, কেউ শূন্য শূন্য কেনে, কেউ বস্তু কেনে, মাথার খেলাপ কিনতেছে, মাথার বুর্গা কেনে, আমার ভাগ্যে আজকে হয় না। ওদিনে বলছে আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, আল্লাহ কাহা আসাম কোকরাঝার, আল্লাহ কাহা আলিপুর জলপাইগুড়ি বীরপাড়া, আল্লাহ তোর কোরআনের পাওয়ার কিরে মৌলা, নিজের মা ভুলে গেছে, বাবা কবরে পড়ে আছে, মৌলা রে তোর কোরআনের পাওয়ারে আজকে শিশু বাড়ি বানাতে কান্দে, আজকে তার আব্বার ডাকে কেরে মৌলা তুই কারে নিছো, আজকে সেই সন্তান কান্দে, কোরআনটা তার ভিতরে দিয়েছ আল্লাহ। وسنت فرزها واتت بلاغا فقد قل من أي أبواب الجنة السعاد أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله يلي سيدنا مولانا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, তাকবীর আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদানা মাওলানা। চাচা হয়ে আবু দেখেন নবীর কলেমা পড়িল না, দোজাহানের বাদশাহ নবী ওই আবু দেখেন বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد الليالي سيدنا مولانا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আওলাতুলি বানাতে শেষ দিনের ধর্মীয় সভায় আপনারা আরাম আয়েশের বিছনা আরাম আয়েশের গদি ছাড়ি দিয়ে কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্যে আজকে এই জালিসুর মজমায় বসার মতো আল্লাহ সুযোগ দিয়েছে। সে আল্লাহ পাকে লাখো শুকরিয়া আদায় করি। সবাই প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বাপজন আমার এই বসানো আলার মালিককে, নেনেওয়ালা মালিককে, আজকে বসানোওয়ালা মালিকের সামনে যে আল্লাহ বসাইছে সে আল্লাহর কিছু কোরআন পড়ি, নবীর কিছু হাদিস পড়ি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি বাপ? সুন্নত। সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বাজন আমার সোনার চালারা, বর্তমান যুগটা হলো বাবা, আপনাদের আমার কথাগুলো খুব চিন্তা ভাবনা করে নেবেন। বর্তমান যুগের সাথে আমাদের কথাগুলো হাদিসের সাথে লিঙ্কস আছে কিনা বুঝিয়ে নেবেন। বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ঠিক না ঠিক? বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগটা হলো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্স সিটি টু সিনেমার যুগ, বর্তমান যুগটা হলো 32 জিবি মেমোরি কার্ডের যুগ। যেরকম ঠিক না ঠিক? একটা বুড়ে মানুষ মেমোরি কার্ডের গান শুনবে ভাল পায়। যেরকম ঠিক না ঠিক? ভালো করে গান শুন, ঠিক না ঠিক? যে যুগে বাজারে গেলে, লক্ষ্মীপুর বাজারে যাও, আওলাতলি বাজারে যাও, গোয়ালপাড়া বাজারে যাও, যে বাজারে যাও না কেন চেনা যায় না এটা মুসলমানের ছেলে নে হিন্দু বাবার ছেলে, এটা মুসলমানের মেয়ে নে হিন্দু বাবার মেয়ে। বাজারে গেলে চিনক্ত করা যায় না। যেরকম ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? আব্বা জান আমার সেই জামানায় সেই যুগে মুসলমান হয়া নবীদের একটা সুন্নতকে যদি পালন করতে পারে, আদায় করতে পারে, আমার রাসূল বলে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাম্বানি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলল যে একটা সুন্নতকে উম্মত ভালোবাসে, আদর করে, মোহাব্বত করে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি থাকবে কালামে ফিল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনা চালা সেই জামানায় সেই যুগে শোনা একটা সুন্নতকে যদি আমরা আদর করতে পারি, পালন করতে পারি, মোহাব্বত রাখতে পারি, সেই নবী আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না, নাই থাকবে। সেই জন্য বাপ একটা সুন্নতের আমল শুনলেন তো, একখানে মোল্লা সাহেবকে দেখি সালাম দেওয়া লাগে, এটা কোনো দলিল আছে নাকি কোন হাদিসে? বাড়ির যে তোর বাপক সালাম দাও বেশ কর। বাপক সালাম দিস না, মাক সালাম দিস না, মোল্লা সাহেবক সালাম দিয়ে ঘন ঘন দোয়া চাস, ঠিক না ঠিক? বাপক সালাম দে, তোর আব্বাটাকে সালাম দে, তোর মাটাকে দেখি সালাম দে, তোর মা খুশি হবে, তোর আব্বা খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। মার সাথে কি না বাবার সাথে কথা না কয়, হুজুরের কাছে বাড়ে বাড়ে দোয়া চায়, ওই হুজুরের দোয়া কোনো কামে আসবে? তখন কামে আসবে না, আসবে না। সেই জন্য বাপজন আমার অভ্যাস করি বাড়িতে যেয়া কমপক্ষে যুবক ভাইগুলা ছোট কলিজার টুকরা ভাই বাড়িতে যেয়া আব্বাকে সালাম দিয়ে আব্বার সাথে একবার মোলাকাত করিস যে শোনা তোর আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণ সুবহানাল্লাহ। তোর আব্বা সালাম দিয়ে মোলাকাত করবি, হাত ধরে মোলাকাত করবি। আব্বা আমি কলেজে গেলাম, তোমার আব্বা যখন হাত ধরবে শোনা, তোমার আব্বা জোরে নামাজ পড়ি দোয়া করবে, আল্লাহ গোয়ালপাড়া আমার সন্তান গেছে, আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ যত বিপদ আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। যেরকম সুবহানাল্লাহ। তোমার মা সালাম দিছ রে, তোমার মা জোরে নামাজে মশলা বসে কান্দা, মাবুদ
আমার কলিজা যাবার সময় সালাম দিতে রে, আবার যাতে আসি সালাম ঘুরি দেয়, আমার মার কলিজা ঠান্ডা হবে। তোর মা দেখবি রে বারবার নামাজ পড়ে রাস্তা দিকে তাকাইবে, আমার সোনা কখন আসবে, আমার সোনা কখন আসবে রে। তোমার মা দোয়া করবে, আল্লাহ বলবে হো বান্দি কান্দিস না, যত বিপদ থাকি আমি আল্লাহ তোর বাচ্চাকে হেফাজত করছি। যেরকম সুবহানাল্লাহ থাকবে। সেই জন্য বাবা আজ থেকে যুবক ভাইগুলো বাড়িতে যাম, বাবা মাকে সালাম দেবো, রাজি আছেন? যুবকগুলো রাজি আছেন? অভ্যাস করেন, দেখবেন ওই সওয়াটা কেন অভ্যাস নাই, কারণ ওই বাচ্চারা কেন সালাম দেওয়া অভ্যাস নাই, কারণ বাচ্চাটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? ওই বাচ্চা যদি কোরআন পড়া জানতো, কলেজ যাক বাধা নাই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, ডিগ্রি পড়ুক বাধা নাই, এমএসসি পড়ুক বাধা নাই, বিএসসি পড়ুক বাধা নাই, কিন্তু তার ভিতরে এলেম থাকতে হবে, কিছু এলেম থাকতে হবে। তাহলে বাচ্চারা বুঝতে পারবে সালামের কি মোহাব্বত, সালামের কি গুরুত্ব। সেই জন্য বাবা আমি আর একবার সালাম দিতে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতন আসিয়ে যায়। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, এই আওলাতুলি বানাত মাদ্রাসার প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকার নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, আরো পড়ে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, পড়ো লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জান্নাতের মালিক কে? জোরে বলেন। জাহান্নামের মালিক কে? তাহলে আমরা জান্নাত যাব না জাহান্নাম যাব? জোরে কোন? জান্নাত কাই কি যাব? হাত তোলেন। সবাই হাত তুলছে। আল্লাহ জান্নাত যাওয়ার সবার আশা। আব্বারে শোনা চান আওলাতুলির বন্ধুরা, ভালো করে শুনে রাখো আপনারা। আর তুললে তো জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। ও মুসলমান ভাইরা শুনে রাখো, নামের আগে মুহাম্মদ নামটা লেখে গো, এটা আল্লাহর বড় নিয়ামতের নাম। ঠিক না ঠিক?
এই নাম যদি আগে না থাকতো, শোনা মোহাম্মদ নামটা যদি আগে না থাকতো, নামের আগে যদি শ্রী লাস্টে যদি চন্দ্রকান্ত রায় হতো, মারার পরে দুনিয়াতে আগুনে জ্বলি পড়ে মারত। শোনা না মুসলমান, তুমি দুনিয়াতে আল্লাহর কাম করোই বা না করো, কিছু মানুষ তোমাকে ভালো পাবে, কেউ মন্দ পাবে, কিন্তু দুনিয়া তো আদর পাবা। যাবার কালে যেদিন তুমি কবরে চলে যাবা, তোমাকে গোসল করাইবে পাড়ার মানুষ, গ্রামের মানুষ তোকে গোসল করাইয়া যখন চারিজনে ঘাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, ও মুসলমান জেনে রেখো, যখন দুইজনে কবরে নামবে, ওই লোক দুইটা নামার পরে উপরের লোক সবাই বলবে, ভাই রে ভাই, আস্তে কবরে রাখ করে ভাই, যাতে কষ্ট না পায়। যেরকম ঠিক না বিঠে ভাই রে, আসতে নামান ভাই, বেশি জোরে কবরে সাউন্ড করেন না, ঠিক না ঠিক? কেন আসতে নামাবে? মুখ তো ফেলে দেওয়া দরকার, হুস করে জোরে ঠিক না ঠিক? আল্লাহ যখন মর্দা ডাকেন ভাই, তখন ওই মর্দা কেঁদে কেঁদে নিজের আপন ছেলেকে ডাকা, একদম ছেড়া ছেড়ে এত কাঁদে রে ব্যথা। গ্রামের মানুষ কেউ মায়া করে না দেখি, তুমিও মায়া করো না। বেটা রে, তুমি আমাকে এখন নামালি কেন? আমি তো এই অন্ধকার কবরে একাই থাকতে পারবো না। শোনা বলে রাখেন বাবারে, ওই দিন তোর বাবা তোর মা কবরে যেতে কাঁদছিলে, তুমি তোর মা বাবার ভাষা বুঝতে পারো নাই, বোঝার মতন শক্তি আল্লাহ দেয় নাই। কিন্তু যেদিন তুমি চলে যাবা, সেদিন তুমিও কাঁদবা, তোমার সন্তান তোমার মেয়েকে ডাকবা, ওই দিন তোমার সন্তান তোমার মেয়েও বুঝবে না। মুসলমান এই কথা যদি বুঝতো, মুসলমান যদি জানতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। যখন ঠিক না ঠিক? মুসলমান হালাল হারাম খেয়ে চলতো, যখন ঠিক না ঠিক? এই মালটা আমার কাছে আসছে, এই মালটা খাইতেছি, এটা হালাল মাল না হারাম মাল, যখন ঠিক না ঠিক? মুসলমান তো এখনো হালাল হারাম বোঝে না। মুসলমান বুঝতে পারবে কবরে যাওয়ার পরে, যখন ঠিক না ঠিক? আব্বা জান আমার শোনা চারা, ও ভাইরা শুনে রাখো, আল্লাহ বলে দিছেন, নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। নাই তাকবীর। আল্লাহ বলছে, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মমিন বান্দা, আমার মমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, একটা মেয়েরা একলা পুরুষরা সত্যপথে চলবো, আমার বিবি সত্যপথে চলবে না, এটা কি চলবে? এটা কি চলবে? আমার বিবি সত্য পথে চলে, হালাল পথে চলে, আমি চলবো না, এ কি আল্লাহ ইবাদত কবুল করবে? না। ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আল্লাহ বলছে, ও ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা, তোরও ধৈর্য থাকতে হবে, তোর বিবিরও ধৈর্য থাকতে হবে। নাই থাকবে আব্বারা, সোনার চানারা, আমার মানিক না, আব্বারা মনে রাখেন সোনারা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার একদিন কবরে যেতে হবে। যখন ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? এই কবরকে কেউ বাবা রেহাই দিবে না। এই কবর কে আগে যাবে, কে পরে যাবে? আজকাল কাজনের ডেথ সার্টিফিকেটটা আগে আনবে, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের আগে আনবে না ছোট ভাইয়ের আগে আনবে? কেউ বলতে পারবে? যেরকম বলতে পারবে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাঁশ কাটিবে, খাট বানাইবে,
সেই খাততে তুলিবে সারি জলা থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না ঠিক বাবা? আব্বা আমাদের কষ্ট তোমাদের কষ্ট হয় বাবা, যেরকম কষ্ট হয়। আমার মা বলে না, ও তুলি মা বলে না, ভালো করে শুনে রাখো লক্ষ্মী বোনের মা বলে না, শোনো মা, তোরা কি জান্নাত যাবে না মা? তোরা কি জান্নাত যাবে না? আল্লাহ নবী কি বললো মা? শুনে রাখো মা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আল্লাহ রাসূল ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে মুখে হাসি আনতে পারে, আমার রাসূল বলো ফাঁকা দেখো মানায় আবু আবিল জান্নাতির সাথ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা শোনা চানরা, বাড়ি গেছিলাম ওয়াজ করি না, বাড়িতে যে খালি গাড়ি থুয়ে ঘর ঢুকবো, তার আগ্নেতে সালাম দিলাম, তাতে আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার, যাই বাড়ির থেকে তাই হলো হোম মিনিস্টার। আমি বললাম হ্যাঁ, আমাকে বলে কি হলো আনসারির আব্বা, লাল চা খাবেন এখন না দুধ চা খাবেন? আমি কইলাম এটা কোন অভ্যাস তোর না? আনসারির আব্বা কসকে হুজুর কবার পাস না? আমাকে ওয়াজ করি মাথা টাথা খারাপ হয়ে আসলেন নাকি বড় বাটার থেকে? আব্বারা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, বিএসসি সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, বাম্মা সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? তুই কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, দেশের লোক না জানলে তো বাড়িয়ালি ভাল করি জানে। যেরকম ঠিক না ঠিক? বাবা সব জায়গায় হুজুর হওয়া সহজ, কিন্তু তোর হোম মিনিস্টারের কাছে হুজুর হওয়া বড় কঠিন আছে। খারাপ বললাম বাবা? তুই যে হুজুর কেমন না, গ্রামের লোক ভাল করি না জানলে তোর বাড়িয়ালি ভাল করি জানায়। এ হুজুরের মোটিক, এ মাস্টারের মোটিক কেমন ব্রেনের মেমোরি কাম করে না করে। যেরকম ঠিক না বেটা? আব্বা জানা আমার দুঃখ পাবে না। ও মা বোনেরা, কেন গো তুমি বুঝলি না রে মা? আমার রাসূল বলো যখন কোন স্বামী তো বাড়ি থেকে চলে যাবে, নবী বলো ওয়াতাত বালাহা, স্বামীর দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দিবা। স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূল বলল তুমি স্বামীর আগে যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার স্বামী যদি তোমার উপরে ওয়াজাও জুহান হারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখিলাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বাবা শোনাস চালা বলছে না, আল্লাহ বলছে না সবুরগিরি সবারই করতে হবে। তুমি ভাত কম হবে, তুমি বউকে পিঠাই করবা, আর তোমার বউ ভাত না খায় তোকে আদর করবে, এটা কি চলবে? না, চলবে না। সবু সত্য পত্র হয়ে চলতে হবে, তোরও সত্য কথা বলতে হবে, তোর বিবিরও সত্য পথে নিয়ে বাড়িতে হবে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু বাবা আধুনিক ডিজিটাল যুগের নারীরা, আব্বারা মনে রাখেন সোনারা, নারীরা বর্তমান তোমার জায়গায় লেখেন নাই যে মেয়েটা এলেম না থাকে, আল্লাহর কালাম তার ভিতরে না থাকে, কিন্তু ওই মেয়েটার দ্বারা একটা ভালো বুজুর্গ মানুষেরও ক্ষতি হবে। যেরকম ঠিক না ঠিক? আব্বারা মনে রাখেন কিতাবে আসলেও হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহ যার জীবনের লাইফে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি। যেরকম সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিল বাবা।
আবু হানিফে বিবির নাম হযরত উম্মে হামেদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্ত্রী এত বুজুর্গ, এত তাআদ্দুদ গুজারি। উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে আবু হানিফাকে বলছে, স্বামী গো, আপনি পথ দিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন দেখি শুনি চলবেন। আপনার দুশমন বেশি চলছে, আপনি পথে চলে দেখি শুনি চলবেন। কারণ মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা যারা মহিলা হবে সব সময় স্বামীকে দিনা সিরাতাল মুস্তাকিম সৎ রাস্তায় দেখিয়ে দিবে। যেরকম ঠিক না ঠিক? স্বামী আপনি পথে যাবেন কিন্তু দেখি চলবেন, আপনার শত্রু কিন্তু বেশি হয়ে চলতেছে। আবু হানিফা বলছে, উম্মে হামেদা তুমি খালি দোয়া করবারে যাতে আল্লাহ আমাকে কোনো মুসিবতের মধ্যে ফেলায় না। হযরত আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে, গেতে গেতে যে দেখে কিছু ছেলে কিছু মেয়ে গল্প করতেছে পথের ধারে, রাস্তা ধারে গল্প করে। হযরতে আবু হানিফা দেখে দেখে বলল, বাবা এই মেয়েদের সাথে তোমাদের সম্পর্কটা কি? এত সময় কেন গল্প করেন? ছেলেরা বলল, আমার বান্ধবী, এনার সাথে আমাদের গল্প প্রতিদিন করি। আবু হানিফা বলল, না না, এই বান্ধবীদের সাথে এইভাবে গল্প চলবে না রে সোনা। তুমি যদি গল্প করতে চাও তাহলে বিবাহ করে নিয়ে গল্প করবা, স্ত্রী হয়ে যাবে। যত গল্প করবা, যত কথা বলবা, প্রতি কথা আল্লাহ তো আমল নামে লিখে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে, হুজুর দোয়া করেন। কে? মাস্টার মানুষই নে, 3টে বেটি হুজুর, তোমাকে বয়ান করেন না, যার 1টা বেটি, যার 2টে বেটি, যার 3টে বেটি, সিমের বাবা জান্নাতি। মা কোনদিন বয়ান করছো? হুজুর আপনি হানা করে বয়ান করেন নাই বাজারত? হুজুর আল্লাহ দিলে বেটা নাই 3টে বেটি, এমনি জান্নাতি। নামাজ পড়েন কেন? ওই কি রে, নামাজ পড়ে না বলে জান্নাতি? মাস্টার সাহেব তোমরা জান করে এত গাড়ি ভিড় জানান না? কুচবিহারের রাসের মেলায় বেটি 3টে হয়েছে, মোড়ে জ্বালা। মোর গাড়ির সিট নাই, দাঁড়িয়ে আসো, সভা আছে, নটকো বাড়ি বানান মাদ্রাসা স্কুল করি, গাড়ি ধরছো, হ্যান্ডেল ধরি আসো, জোয়া খাবে, টাইম শর্ট। মুখো মাস্টার আজকে আজকে কুচবিহার এত ভিড়, রথের মেলা, তোমরা জান যায় কয় জানা না বেটি 3টে জ্বালা, তোমার কন্যায় বেটি যা জ্বালা তার মুনি এমনি জান্নাতি। বাবা তোমার বেটি করে থাকা দেখ না, তোমার সামনে চুরত বসেই আছে। মুই বারে বারে উঠতে পারে, মেয়ে মানুষ তো ছিটো থেলে কোশ্চিন আছে না। মুখে মাস্টার তিনি তো মেয়ে মানুষ নাই, এটা তো সব বাবু এলে গেদা নোয়া যাবো না, খারাপ না। মুই সবাই জিন্সের প্যান্ট গা প্যান্ট জামা শার্ট গা দেওয়া, হেলমেট মাথার দেওয়া, মানে হেড মাথার দিছে। নইলে মাইও আমার মাইও মোনা কন তো বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবে। হ্যাঁ জোরে কান হবে, জোরে কান হবে না। হাদিস না বুঝিয়ে বলছি জান্নাতি, জান্নাত মামার বাড়ি। আল্লাহ রাসূল বলছে, যারা একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে, কোরআন পানওয়ালা বানাবে, আলেম বানাবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যারা 2টা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে, কোরআনের হাফেজা বানাইবে, সেই মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যার 3টা মেয়ে, ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা পড়নেওয়ালা হবে, মেয়েটা হবে কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে বানাইছে জিন্সের প্যান্ট, মাথায় বানাইছে হ্যাট, কন্ত বাবা নিজে নামাজ না পড়ে, কন্ত ওই মেয়ের বাবা জান্নাতি হতে পারবে নাকি? যেরকম যাইতো গেল কুল গেল জেল কুল মান, বেটি লাগে গোসল হাজি ডুবেলো সমান, বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুল গেল জেল কুল মান, ব্যথার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান, ব্যথা কলেজে পড়ে রে ব্যথা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী। ঠিক না ঠিক? কি যুগ আসিল বাবা। মাইও কলেজত গেলে মোবাইল লাগে, ইয়ে নাম্বার কাইয়া ফোন করে। যেরকম ঠিক না ঠিক? ছেলে বলেন ঠিক না বেটা? আমি অবসামলা কলেজ গেছিলাম, মোবাইল লাগে না, মুই মাথা কাম করে না,
সইলে ফোন করে কাকি ফোন দেয় কাই যে কোন যুগ আসলে বা আনলিমিটেড করলে বাপ একদিন রিচার্জ করলে 28 দিন মোবাইল গরম হতে টাকা শেষ না হয়। আর হুজুর দোয়া করেন আমাকে বাবা একটা মেয়ে পালে গেলে বাপ 3টে বাচ্চা ছাড়ি গেছে নিনতে জাগ ধরি পালাইছে তাই 600 আর বাপ চিন্তা করো তো মাথা কাম করবে। স্বামী গেছে গুয়াহাটি ফোন করতে করতে মোবাইল বানাইতে বুড়ে মানুষ শ্বশুর বুঝি পায় না বউ এত রাইতে ফোন করে কে বুড়ে তো বোঝে না এটা আনলিমিটেড কল তো যখন ঠিক না ঠিক যখন খারাপ লাগছে ভাই মনে রাখতেন বুড়ে বাবারা মোবাইলে যত ক্ষতি করেছে আগে মানুষ লাভ লেটার করছো চিঠি দিয়ে এখন মোবাইল দিয়ে সব চলছে এরকম ঠিক না ঠিক সাবধান। মাইও পালাই চাইছে সবা কান্দে বুড়ে নাতি কান্দে কে যে দেখে বৌমা নাই হারে নাতি নিয়ে বুড়ে কান্দে 3 দিন কান্দে বউ নাই খবর শুনে বউ নাই দেশও তো নাই জাগ দড়ি পালাইছে এই 600 আর বাপ হেমলে কইছে বাবা তাই সবা বাবা আমাকে ওই মেয়েটা ভিতরে এলেম কালাম থাকতো স্বামী বিদেশ থাকলো স্বামীর কথাটা নিয়ে একবার দোয়া করতো যখন ঠিক না মিঠে আল্লাহ তুমি আমাকে 3টা বাচ্চা দিয়েছো আল্লাহ আল্লাহ আমার স্বামী বিদেশে গেছে আল্লাহ তেজরাতে গেছে আল্লাহ আল্লাহ আমি কোন শুকরিয়া আদায় করে আল্লাহ আমার স্বামীকে তুই ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল পথে আল্লাহ তুই বাড়ি আনা তৌফিক দান কর। ওই মেয়েটা সবসময় আল্লাহ উপরে তাওয়াক্কুল তো করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলবে বান্দি যখন আমাকে ডাকে হেফাজত চায় আমি আল্লাহ সেই বান্দা বান্দির হেফাজতকারী হয়ে যাই যখন সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা কথাটা বলার জন্য যুবক ভাইয়েরা ওই যুবকরা বুদ্ধি করলো রে কিতাবে আছে রে বাবা ভালো করে কিতাব পড়ে দেখবেন ওই যেগুলা যুবককে বললো বাবার এইভাবে গল্প করা যাবে না এটা অবিবাহিত মেয়ে বাবার সময় নষ্ট করবে না সমস্ত গ্রামবাসীর যুবক দুশ্মন হয়ে গেল সব যুবকরা বৈঠক দিয়ে বললো ভাই রে আবু হানিফা যদি আমার অঞ্চলে গ্রামে ঢোকে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না ভাই আমরা একটা বুদ্ধি করি নেই কি আবু হানিফা রহমাতুল্লাহ এই আবু হানিফার হুজুরের একটা আমরা ক্যারেক্টার তুলে দেব ব্যাট ক্যারেক্টার তুলে দেব যাতে আবু হানিফা আমাদের যুবকরাকে কোনোদিন বাধা দিতে পারবে না জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন কত রাজনীতিক সমস্ত যুবকগুলো দলবন্ধ হয়ে একটা মহিলার কাছে গেলেন সে মহিলাটা হলো বিধবা এমনি বিধবা মানুষের পাওয়ারও বেশি জলেশ্বরে ঘাটত লঞ্চত বসেই আছেন মোক সালাম দেয় মা পড়ে গেছিস গেছো হুজুর মোর স্বামী নেই না হুজুর ডাহাইছে হুজুর ডেইলি কাঁদে মা থাকি যা 6 দিন থাকি কেন হুজুর আজকেও আসবেন না